আমার দুই ভাই সে সকালবেলা স্কুলে গেছে, এইদিকে তো এতক্ষণে ওদের স্কুল ছুটি হয়ে যাওয়ার কথা। এইদিকে তো আবার মুষলধারে খুব বৃষ্টিও পড়ছে। বাপরে বাপ, কি যে করি আমি, আমার তো খুব চিন্তাও হচ্ছে। না না, এভাবে আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আমি বরং বেরিয়ে দেখি আমার ভাই দুটো কোথায় গেছে। এরপর টুনি বাড়ি থেকে বেরিয়ে তার দুই ভাইকে খুঁজতে থাকে। এই এই টুনি পাখি, তুমি কোথায় যাচ্ছ গো? এই দেখো না, কত সুন্দর বৃষ্টি হচ্ছে, চলো না গো, আর বৃষ্টিতে ভিজে ভিজে দুজনে মনের আনন্দে নাচি। না গো ময়ূর, আমি এখন নাচতে পারবো না। আমি যে আমার দুই ভাইকে নিয়ে ভীষণ চিন্তায় আছি। আমি আগে আমার দুই ভাইকে খুঁজে পাই, তারপর না হয় আমি তোমার সঙ্গে মজা করে নাচবো। আচ্ছা আচ্ছা, চলো চলো তাহলে, আমিও তোমার সঙ্গে তোমার দুই ভাইকে একটু খুঁজি। টুনি আর ময়ূর মিলে টুনির দুই ভাইকে খুঁজতে বের হয়। এরপর তারা যেতে যেতে স্কুলে চলে যায়। এই, তোরা দুজনে বাসায় না ফিরে এখানে বসে বসে ভিজছিস কেন? দিদি দিদি, বাহিরে তো মুষলধারে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির মাঝে যদি আমরা দুই ভাই উড়ি, তাহলে তো আমাদের কচি ডানাগুলো ভেঙে যাবে, তখন তো আমরা মারাও যেতে পারি বল। তার কারণে আমরা উড়ে না গিয়ে এখানেই বসে আছি। ঠিক আছে রে ভাইয়েরা, তোরা অনেক ভালো কাজ করেছিস। চল চল, এবার আমরা বাড়িতে ফিরে যাই। না না, এক্ষুনি বাড়িতে ফিরে গেলে তো একদমই চলবে না। তুমি তো বলেছিলে তুমি আমার সঙ্গে নৃত্য করবে, চলো চলো। ও হ্যাঁ, আমি তো আবার ভুলে গিয়েছিলাম। এরপর তারা তিন ভাই বোন মিলে ময়ূরের সঙ্গে নাচতে শুরু করে। এদিকে তাদের নাচ দেখে ব্যাঙ আর ব্যাঙাচির মাঝেও খুন ছুটে লেগে যায়। দেখেছো দেখেছো, ওরা কত সুন্দর মজা করে ভিজছে, আর তুমি তো এখানে শুধু শুধু ব্যাঙের ছাতা নিয়ে যে বসে আছো, আর আমাকেও তুমি ভিজতে দিচ্ছ না। শোনো, তোমার মতো এমন আনরোমান্টিক বর আমি কোথাও দেখিনি, বুঝেছো? তোমার সঙ্গে বিয়ে হওয়ার কতগুলো বছর হয়ে গেল, একসঙ্গে কতগুলো চাঁদ দেখা হলো, বৃষ্টি বিনাশও দেখা হলো, আর আজ একটু আমার শরীর খারাপ বলে তুমি আমাকে এভাবে কথা শোনালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো, আমি এক্ষুনি বৃষ্টিতে ভিজবো। থাক থাক পাপু, বৃষ্টিতে ভিজে তোমাকে আর অসুস্থ হতে হবে না। এরপর যদি আবার উল্টোপাল্টা কিছু একটা হয়ে যায়, তখন আবার আমার কি হবে? হ্যাঁ, তার থেকে ভালো আমরা এই ব্যাঙের ছাতার নিচে বসে বৃষ্টি উপভোগ করি। ব্যাঙাচির কথায় ব্যাঙ আর কোনো কথা বলে না। এভাবেই দেখতে দেখতে এক পর্যায়ে বৃষ্টি থেমে যায়। ময়ূর, আজ বরং আমরা বাড়িতে ফিরে যাই গো, আর তুমিও তোমার বাড়িতে ফিরে যাও। এরপর যদি আবারও বৃষ্টি আসে, তখন যে আবার আমরা ভিজে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর টুনি তার দুই ভাইকে নিয়ে বাসায় ফিরে আসে। এভাবে দেখতে দেখতে পুরো দিনটাই কেটে যায়। তুই আমার স্কুল ব্যাগে কেন হাত দিয়েছিস বলতো? আমি তোকে বলেছিলাম না তুই আমার স্কুল ব্যাগে একদম হাত দিবি না? হাত দিয়েছি তো কি হয়েছে? এটা কি তোর ব্যাগ নাকি আমি 100 বার হাত দেব? তাহলে আমিও 1000 বার তোর হাত একদম ভেঙে দেব। তুই আমাকে কিচ্ছুটি করতে পারবি না। আমি এক্ষুনি গিয়ে দিদিকে সবটা বলে দেব। দিদি, এই দিদি, দেখ না রকি আমাকে কেমন মারতে চাইছে। রাজুকে তুমি বলে দাও দিদি, রাজু যেন আর কখনোই আমার কোনো জিনিসে হাত না দেয়। এই, তোরা দুজন ভাই নাকি শত্রু? হ্যাঁ, সারাদিন তোরা শুধু নিজেদের মাঝে ঝগড়া করিস। তোরা যদি সব সময় নিজেদের মাঝে এমন ঝগড়া করিস, তাহলে খুব দ্রুতই কোনো বিপদ এসে তোদেরকে যে গ্রাস করে নেবে। আর তোরা যদি একত্রে মিলেমিশে থাকিস, তাহলে কোনো বিপদই তোদেরকে ছুঁতে পারবে না, বুঝেছিস? টুনির কথা শুনে রকি এবং রাজু মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। আমাকে বাঁচাও, আমি যে কাদায় ডুবে যাচ্ছি। আমার দম যে বন্ধ হয়ে আসছে, আমি যে আর পারছি না। বাঘ মামা, তুমি একদম চিন্তা করো না, আমরা দুজন মিলে এক্ষুনি তোমাকে বাঁচাচ্ছি। এই বলে রকি একটা লম্বা লাঠি জোগাড় করে। এরপর সে লাঠিটা বাঘের দিকে এগিয়ে দিয়ে বলে, বাঘ মামা, এক্ষুনি এই লাঠিটা ধরে তুমি উপরে চলে এসো। এই রকি, আমরা যে বাঘটাকে বাঁচাতে চাইছি, এ তো উপরে এলে আমাদেরকে খেয়ে ফেলবে রে। না না, তোমরা আমাকে দয়া করে বাঁচাও, আমি যে তোমাদের খাবো না, বিশ্বাস করো।
রাজু, বাঘ মামা হয়তো ঠিক কথাই বলছে। আমাদের উচিত অসহায়কে সবসময় সাহায্য করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাঘ মামা, তুমি বরং লাঠিটাকে চেপে ধরো। আমরা দু ভাই মিলে তোমাকে ওপরে তুলে নিয়ে আসছি। এরপর তারা দুই ভাই সেই গর্তে লাঠি ফেলে আর বাঘটি সেই লাঠিটি চেপে ধরে উপরে উঠে আসে। আহ, আমি যে প্রাণে বেঁচে গেলাম, কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। আশেপাশে তো আমি তোদের ছাড়া আর কোনো খাবারই দেখছি না, তাই এবার বরং আমি তোদেরকে খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করি। বাঘ মামা, তুমি তো বলেছ আমরা যদি তোমাকে বাঁচাই তাহলে তুমি আমাদের খাবে না। তাহলে তুমি এখন আমাদের কেন খেতে চাইছো? তুমি কিন্তু উপকারীর উপকার একদম স্বীকার করছো না। আমাদের সবারই উচিত উপকারীর উপকার স্বীকার করা আর তার প্রতি কৃতজ্ঞ থাকা, বুঝেছো? আগে নিজের জীবন, তারপর কৃতজ্ঞতা, বুঝেছিস? এসব কথা বলে যেই না বাঘটি ওদেরকে খেতে যায়, ঠিক তখনই সেখানে টুনি আর ময়ূর চলে আসে আর তাদের দু ভাইকে নিয়ে উড়ে চলে যায়। সময় মতো যদি আমি আর ময়ূর এখানে না পৌঁছাতাম তাহলে কি হতো আজকে বলতো? দিদি দিদি, আমরা তো ভালো কাজই করতে চেয়েছিলাম রে। কে জানে ওই দুষ্টু বাঘটা আমাদের খেয়ে নেবে। শোন, সাহায্য করা ভালো, কিন্তু তবে সেটা বুঝে শুনে করতে হবে, বুঝেছিস? যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটাকে আমাদের কখনোই সাহায্য করা উচিত নয় ভাই, বরং তার থেকে বেরিয়ে আসা ভালো, বুঝলি? ঠিক আছে দিদি, এরপর থেকে এমন ভুল আর হবে না, বিশ্বাস কর দিদি। এরপর ওরা সবাই মিলে বাসায় ফিরে যায়। দিদি দিদি, আজ তো আমরা মাটিতে নেমে খেলা করব। অনেক দিন হলো আমরা মাটিতে নেমে খেলা করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে সাবধানে থাকবি কিন্তু, আর একদম দুষ্টুমি করবি না, বুঝেছিস? ঠিক আছে দিদি। এরপর দুই ভাই গিয়ে মাটিতে ফুটবল খেলতে থাকে। এই যা, বলটা তো অনেক দূরে চলে গেল। রাজু, তুই এখানে দাঁড়া, আমি গিয়ে বলটাকে নিয়ে আসছি। রকি বল আনতে চলে যায় আর রাজু সেখানেই দাঁড়িয়ে থাকে। এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল এক শিকারী ঈগল। রাজুকে দেখতে পেয়ে ঈগলটি তার সামনে এসে নামে। আহ, কতদিন পরে আমি যে একটা শিকার পেলাম, এবার আমি এটাকে মজা করে খাবো। না না, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এদিকে রকি এসব কিছু দেখতে পেয়ে একটা লাঠি নিয়ে এসে পেছন থেকে ঈগলকে আঘাত করে। ঈগল মাটিতে পড়ে যায় আর সেই সুযোগে তারা দুই ভাই সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এই জন্যই হয়তো বলে, দুই ভাই একসঙ্গে থাকলে কোনো বিপদই তাদেরকে ছুঁতে পারে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কোথা থেকে আমাদের গল্পগুলো দেখছো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।